স্টুডেন্ট, গুড মর্নিং ম্যাম। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। তো আজকে আমি তোমাদের কি ক্লাস করাবো তোমরা জানো? না ম্যাম। তো আজকে আমি ফার্স্ট তোমাদের ক্লাস করাবো। আজকে আমি নতুন জয়েন করেছি, তো আজকে তোমাদের আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তো কি ক্লাস করাবো সেটা তো জানো না। তো তোমার কোন সাবজেক্টটা বেশি ভালো লাগে? বাংলা ম্যাম, বাংলা। বাংলা। তো ঠিক আছে, আমি তোমাদের বেঙ্গলি ক্লাসটা করাবো, মানে বাংলা ক্লাসটা আমি তোমাদের আজকে করাবো। তো তোমাদের আগে মানে কোনো বিষয় পড়ানো হয়েছে বাংলার মধ্যে? আজকেই প্রথম ক্লাস? না, পড়ানো হয়নি আর হয়নি, আজকেই প্রথম ক্লাস, ঠিক আছে? তো এটা বাংলা বই দাও আমাকে। বই একটা দিও। তো এখানে বাংলা বইয়ের মধ্যে প্রথম চ্যাপ্টারটা যে এটা বেশি ইম্পর্টেন্ট না, তো আমি দ্বিতীয় চ্যাপ্টারটা পড়াচ্ছি, এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চ্যাপ্টারটা নাম হয়েছে কবিতা, মানে পরবাসী। তো কবিতার নাম হলো পরবাসী, এখানে চক নেই। তো কবিতার নাম হলো পরবাসী, তাহলে আমি আজকে এই কবিতাটাই পড়াই, ঠিক আছে? তাহলে প্রথমে আমি বলি যে পরবাসী সম্বন্ধে তোমরা কি বুঝতে পারো? পরবাসী মানেটা কি? মানে পরবাসী বলতে আমরা সাধারণত বুঝি যে অন্য দেশে থাকে বা অন্য দেশে কাজ করে, তারপরে সময় মতো বাড়িতে আসে, আবার অন্য দেশে চলে যায়, সেটা আমরা পরবাসী বুঝি, ঠিক আছে? কিন্তু আরো এখানে কবির ভাষায় পরবাসী কি আজকে আমরা সেটাই পড়াবো, ঠিক আছে? তো পরবাসী কবিতাটি কে লিখেছেন বইয়ে দেখো তোমরা। কবির নাম বিষ্ণুদে। বিষ্ণু বিষ্ণুদে। কবির নাম হলো বিষ্ণু। তো পরবাসী কবিতাটি বিষ্ণুদে লিখেছেন, ঠিক আছে? তো আমি কবিতার লাইনের আগে তোমাদের পরবাসী সম্বন্ধে আমি কিছু বলতে চাই যে বিষ্ণুদে কবিতার মধ্যে পরবাসী বলতে শুধু অন্য দেশে যে থাকে সেটা বলে, ঠিক আছে? মানে যে দেশে থাকে তার কাছে, মানে নিজের বাড়িতে থেকে তার কাছে পরবাসী মনে হচ্ছে। দরজাটা বন্ধ করে দাও, সাউন্ড আসছে বাইরে থেকে। তো বিষ্ণুদের জন্মগ্রহণ কবে করে? 1909 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করেন কত সালে? 1909 খ্রিস্টাব্দে। আর মৃত্যু হয় 1942 খ্রিস্টাব্দে। 1942 খ্রিস্টাব্দে। আর এই পরবাসী কবিতাটি তিনি লিখেছেন অনেক কষ্টের সহিত, অনেক বেদনাদায়ক কবিতা লিখেছেন। আর কেন লিখেছেন? পরবাসী আমরা অন্য দেশে থাকি সেটা লিখি, কিন্তু কবি পরবাসী সম্বন্ধে শুধু অন্য দেশে না, তিনি নিজের জায়গায়, মানে নিজের বাসভূমিতে থেকে তার কাছে পরবাসী মনে হচ্ছে। মানে আমরা নিজের বাড়িতে থেকে আমাদের অন্য অন্য জায়গা এরকম ভাব হয়, তোমাদের পুরো মনে হয়েছে যে আমরা নিজের বাড়িতে আছি কিন্তু আমরা অন্য জায়গায় আছি, মানে কবির কাছে সেটা মনে হয়েছে যে নিজের বাড়িতে থেকে সে অন্য জায়গায় আছে, এরকম মনে হয়েছে। তো কেন মনে হয়েছে আমি সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা কি লিখেছে? গাছ। বলতে পারছো যে কিসের ছবি? গাছ। গাছের ছবি। গাছের ছবি দেখে তোমরা এখন আমি সেটা বুঝাচ্ছে, মানে কবির মনে পরবাসী কেন মনে হয়েছে। তো তোমাদের আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে পরবাসী কেন কবির মনে হয়েছে, ঠিক আছে? এখানে তো গাছ আছে, আর এখানে কি আছে? রাস্তা। রাস্তা। এটা তোমার মনে করো যে এখানে আমি একটা জঙ্গল মনে করো, আর এখানে একটা গাছটা আছে। তো এখানে আরো মনে করো আরো বিভিন্ন গাছ আছে, আমি সব আঁকিনি। মনে করো এখানে জঙ্গল, এখানে জঙ্গল। এটা মনে করো আমি তোমাদের
শর্ট ফর্মে বুঝিয়ে দেই। মনে করো কবির বাড়ি এখানে, আর তার বাড়ির রাস্তাটা এখানে, তার বাড়ির রাস্তাটা এখান থেকে, ঠিক আছে? মনে করে এটা কবির বাড়িটা, মনে করো এখানে এই বাড়িটার অবস্থা হচ্ছে মনে করো 20 বছর আগে, 20 বছর আগে তার বাড়ির রাস্তাটা এরকম ছিল, ঠিক আছে? তো এখন আমি নেক্সট পরবর্তী আরো 20 বছর পরে যাচ্ছি। 20 বছর পরে রাস্তাটা পরিবর্তন হয়েছে। 30 মিনিটের ভিতরে 30 মিনিট দেখুন সব 5 মিনিট 30 মিনিটের ভিতরে দেখলাম মানে দিনা 5 মিনিট করে 20 বছর পর তার রাস্তাটার পরিবর্তন হয়েছে। তাহলে তার কি পরিবর্তন হয়েছে? সব দিস না সব দেয়া যাবে দেখো 20 বছর পর কবির বাড়িটা মনে করে এটা, আর পরিবর্তন হয়েছে এটা। তা আগে এখানে কি ছিল? ঘন জঙ্গল ছিল, কিন্তু এখন 20 বছর পরে পরিবর্তনের পরে কি হয়েছে? মানে গাছ নেই, জঙ্গল নেই, খালি রাস্তা, মানে পরিষ্কার হয়েছে। তো তোমাদের মনে করো এখানে যে জঙ্গলটা নেই, মানে পরিষ্কার হয়েছে, রাস্তাটা শুধু আছে। রাস্তাটা দেখতে কেমন লাগছে? ভালো লাগছে না মানে খারাপ লাগছে? রাস্তাটা দেখতে কেমন লাগছে? ভালো লাগছে, ঠিক আছে। তাহলে কবির এখানে পরিবর্তনের মানে মানে পরবাসী মানে এটা কবি কি বোঝাচ্ছেন? দেখো পরিবর্তন, 20 বছর আগে যখন জঙ্গল ছিল, 20 বছর পরে রাস্তাটা মানে পুরোপুরি খালি। তো কবি সেটাই বলছে যে মানে নিজের বাড়িতে থেকে, মানে নিজের বাসভূমিতে থেকে, মাতৃভূমিতে থেকে তার কাছে এটা অন্য দেশ মনে হচ্ছে, ঠিক আছে? অন্য দেশ কেন ব্যাপার মনে হচ্ছে? আগে জঙ্গল ছিল, এখানে জঙ্গল নেই। তাহলে আমি তোমাদের উদাহরণ আরো কয়েকটা দিচ্ছি যে তোমাদের জঙ্গল থাকলে ভালো লাগে না খারাপ লাগে? তোমাদের মনে করো জঙ্গল আছে, দরজাটা লাগিয়ে দাও, দরজাটা লাগিয়ে দাও। মনে করো জঙ্গল আছে, তাহলে রাস্তাটা কেমন লাগে তোমাদের? হাঁটতে ভালো লাগবে না খারাপ লাগবে? আর মনে করো জঙ্গল আছে, রাস্তাটা যদি ইমানদারিতে মনে করো জঙ্গল আছে, তোমার মানে বাড়িটা কি মানে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ। খারাপ লাগবে, ঠিক আছে? তো খারাপ লাগার কারণে তুমি কি করবে? জঙ্গল পরিষ্কার করে দেবে, ঠিক আছে? পরিষ্কার করে পুরো বাড়ি খালি করে রাখবে। তো এখানে সবাই এটাই করছে, এখন জেনারেশনে মানে সবাই কি করে? পরিষ্কার করার জন্য গাছপালা সব পরিষ্কার করে দেয়, খালি করে দেয়। তো তার ফলে কি হচ্ছে? কার অসুবিধা হচ্ছে? আমরা গাছ কাটার ফলে কার অসুবিধা হয়? আমাদের। হ্যাঁ, গাছ কাটার পর কি অসুবিধা হয়? বর্ণালী বলো, গাছ কাটার ফলে কি অসুবিধা হয়? আমরা অক্সিজেন পাই না, অক্সিজেন পাই না, পশু পাখিরা তারপর তারা মানে পরিশ্রম হয়ে মানে ছায়ার নিচে যে এসে মানে বিশ্রাম করবে সেই সুযোগটা পায় না ওরা। পশু পাখিরা চায় না, আমরা মানুষেরও, সাধারণ হ্যাঁ, হ্যাঁ, মানুষেরও গাছের ছায়া কিছু পাই না। কৃষিরা তুমি মনে চাষ চাষ করে। করে স্কুলে আসছো, স্কুলের রাস্তাটাই মনে করো মানে স্কুলের রাস্তাটা তো তোমার টাউন দিয়ে আসো, ঠিক আছে? হ্যাঁ। গাছ আছে, তুমি বলো অনেক রৌদ্র, হ্যাঁ। তুমি রেস্ট করতে পারো না। কোনো জায়গায় রেস্ট করে কেন নেই? এটা 20 বছর আগে মনে করো এখানে গাছ ছিল, তুমি প্রচুর গাছ ছিল, প্রচুর গাছ ছিল, এখন সেটা নেই। দেখুন একটা তুমি পরিশ্রমে রেস্ট করার মতো জায়গা নেই, কারণ গাছ নেই, রাস্তা পুরো পরিষ্কার। তো এখন সাধারণ মানুষ কিন্তু কি মানে রাস্তা পরিষ্কার করে বড় করবে, তার জন্য গাছ সব কেটে ফেলা হচ্ছে, ঠিক আছে? আর সেই গাছ কাটার ফলে পশু পাখি বন্যপ্রাণী তাদের অসুবিধা হচ্ছে, তারা থাকতে পারছে না, এমনকি মানুষের অসুবিধা হচ্ছে। তো আমি তোমাদের এই পরবাসী সম্বন্ধে তোমাদের নলেজ তো কি এসেছে যে নিজের বাসভূমিতে থেকেও তারা অন্য ভূমিতে থাকে, সেটাই কবি মানে পরবাসী করছে, ঠিক আছে? তো আমি সেই কবিতাটা এখন পড়ে বুঝাচ্ছি তোমাদের যে মানে কেন পরবাসী মনে হচ্ছে কবির ভাষায়, ঠিক আছে? তো এখন আমি তোমাদের কবিতাটা পড়াচ্ছি যে পরবাসী কবিতাটি কবি কেন পরবাসী বলেছে। তোমরা কবিতাটা পড়ে বুঝতে পারবে যে কবি মানে পরবাসীটার কথা কি বলছে, ঠিক আছে? তো প্রথমে দেখে প্রথমে কি লিখেছে ফার্স্ট টাইমটা কি পড়ো, ফার্স্ট টাইমে কি লিখেছে তোমরা পড়ে একজন দাঁড়িয়ে পড়ো, পড়ে বলো যে ফার্স্ট টাইমে কি লিখেছে। গাইস বলো দেখি একে বেঁকে চলে প্রকৃতির তালে তালে,
রাতের আলোয় থেকে থেকে জলের চোখ নেচে লাভ। তো লেখা কি বলছে, দুই দিকে বন, মাঝে মাঝে ঝিকিমিকি বন। মানে দুই দিকে বন, মানে মনে করো তোমাদের বাড়ির রাস্তাটাই মনে করো, তোমাদের বাড়ির রাস্তাটা এখানে কি বন আছে? বাড়ির যেতে বন পাও না। এটা মনে করো আরো 50 বছর আগে তোমাদের বাড়িটাই মানে বন ছিল, ঠিক আছে? এখন যে পরিবর্তন হয়ে সেটা হয়েছে, তুমি সেটাই পরবাসী হয়েছে। এখন তোমাদের মাথা মানে গেছে যে পরবাসী মানে কি, 50 বছর আগে যে জঙ্গলটা ছিল এখন সেটা পরিষ্কার। তো কবির মানে পরবাসী বলতে ওইটাই বলছে, মানে করো দুই দিকে মানে দুই দিকে পুরা জঙ্গল আর মাঝখানে রাস্তাটা গিয়েছে, ঠিক আছে? তো মনে করো এই জঙ্গল আর মাঝখানে রাস্তা কেমন লাগে আমি তোমাদের একটা উদাহরণ দেই, যে তোমরা মনে করো সিপাহীজলা, সিপাহীজলা তোমরা গিয়েছো? ইয়েস ম্যাম। Yes, সিপাহীজলার মধ্যে কি কি আছে? হাতি আছে, বানর আছে, হরিণ, বানর, হাতি, হরিণ, তারপরে কুমির, অনেক পশু পাখি আছে, ঠিক আছে? সিপাহীজলাটা মনে করো এখানে বিল্ডিং থাকতো, বড় বড় বিল্ডিং থাকতো, 10 তলা বিল্ডিং থাকতো, তারপর এখানে বড় ধরনের কারখানা থাকতো। সেখানে যদি মনে করো এরকম কারখানা থাকতো, সেটার মধ্যে কি সিপাহীজলার মধ্যে পশু পাখি থাকতে পারতো? না ম্যাম। থাকতে পারতো, কারণ পশু পাখি থাকার জন্য তাদের জায়গাটাই কি বন জঙ্গল, তারা এটা ছাড়া তারা থাকতে পারে না। তো এখানে মানে মানে এত পরিমাণে যে মানুষের বিল্ডিং তুলছে, বাড়িঘর করছে, রাস্তা পথঘাট করছে, তার কারণে এখানে মানে পশু পাখির অসুবিধা হচ্ছে। মানুষের অসুবিধা হচ্ছে ঠিক আছে, কিন্তু পশু পাখি তার আরো বেশি হচ্ছে। আগে যেমন সিপাহীজলার রাস্তাটা যেতে বানর এদিকে ওদিকে লাফিয়ে আসতো, অনেক সময় গাড়ির মধ্যে বসতো আগে। এখন কি বানর তোমরা রাস্তা দিয়ে যেতে দেখতে পাও? নেই। কারণ কেন? জঙ্গলের পরিমাণ কমছে, তার জন্য পশু পাখির জনসংখ্যা কমছে, পশু পাখি এখন মানে পার হয় না, কারণ তাদের নিরাপদ স্থান তারা পাচ্ছে না, কারণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে তাদের অসুবিধা হচ্ছে। তো মনে করো সিপাহীজলার রাস্তাটাই, সিপাহীজলার রাস্তাটা কেমন লাগে দেখতে? সুন্দর, ঠান্ডা, তারপরে হালকা বাতাস, অন্ধকার, এমন একটা স্নিগ্ধ জায়গা মনে হচ্ছে, ঠিক আছে না? আর নর্মালি তোমরা মনে করো যে এখানের রুট বলতে যে কোনো একটা রুটের নাম বলো, এখানে তোমরা আসো স্কুলে আসতে যে কোনো একটা রুটের নাম বলো, স্কুলে আসতে যে কোনো রুট করে মনে করো বটতলা দিয়ে আসছো, বটতলার মনে করো বটতলার রাস্তাটা কেমন আর সিপাহীজলার রাস্তাটা কেমন? বটতলার রাস্তাটা যে মানুষজন গাড়ির শব্দ মানে দূষণ, যেখানে দূষণ। আর সিপাহীজলার রাস্তাটা দেখতে কেমন? পরিষ্কার, একদম সাইলেন্ট, পরিষ্কার, ঠান্ডা। কবির পাশে সেটাই বলেছে যে দুই দিকে বন আর মাঝে ঝিকিমিকি পথ, মানে ওই বনের মাঝখানে যে রাস্তাটা যাচ্ছে সেটাই ঝিকিমিকি মনে হচ্ছে, মানে বনের তালে তালে যেমন রাস্তাটা যাচ্ছে সেটাই ঝিকিমিকি পথ মনে হচ্ছে। একে বেঁকে চলে প্রকৃতির তালে তালে, মানে গাছ যেভাবে যাচ্ছে রাস্তাও যেমন সেভাবে একে বেঁকে যাচ্ছে। তারপর হচ্ছে রাতের আলো থেকে থেকে জলে চোখ নেচে লাভ দেয় কচি কচি খরগোশ। যেমন বনে জঙ্গলে রাত্রে দেখো পশু পাখি তো থাকে, হঠাৎ মনে করো তুমি জঙ্গলে বা তোমার বাড়িতে পশু পাখি আছে, আর রাত্রিবেলা তাদের দেখতে কেমন লাগে? বনের মধ্যে পশু পাখি মানে তোমার বাড়িতে আছে, তো পশু পাখি তাদের রাত্রে তো মনে করো হঠাৎ করে লাইট করছে, তাদের কেমন লাগে? হঠাৎ ভয় পাবে। আর পশু পাখির চোখের যে প্রতিবিম্বটা আছে এটা আরো উজ্জ্বল বেশি, মানুষের তুলনায় বেশি। তো এটা লাইট যদি সরাসরি পড়ে এটা আলো দেয়, তো সেখানে লাইটটা সেটাই বলছে রাতের আলো থেকে থেকে জলের চোখ, মানে রাতের আলো যখন লাইট পড়ে বা মানে চাঁদের যে একটা আলো পড়ে না, তো সেখানে পশুগুলো দেখলে তোমরা মানে ঝিকিমিকি করে যেমন তাদের দেখে। এখন নিচে লাভ দেয়। শুধু বনের মধ্যে কি শুধু হিংস্র প্রাণী আছে, বাঘ, সিংহ, শিয়াল এটি আছে না, তার মধ্যে তার কচি কচি খরগোশ, এখানে কচি কচি খরগোশ বনের মধ্যে লাভ দেয় রাতের আলোতে।
সেটা আমরা খুবই মানে দেখতে পেয়েছি, সেটাই আমরা করছি। নিটোল টিলার পলাশের জমি দেখেছি। চুপ করো, চুপ করো, কবিতাটা শোনো মন দিয়ে। তারপর বলছে যে নিটোল টিলার পলাশের ঝুঁকে দেখেছি, হঠাৎ ফুলকে বনমালীর পথে কাপড় ছায়ায় নদীর সোনালি সাঁতারে মিলিয়ে আছে তার সুষমা। হঠাৎ নিটোল টিলা, নিটোল টিলা বলতে কি বুঝো? নিটোল টিলা, নিটোল বলতে আমরা যে ছোট ছোট পাহাড় দেখি না রাস্তা দিয়ে, মনে করো এখানে যে তোমরা স্কুলে আসতে যে মানে রাস্তাটা পরে রাস্তার মাঝখানে আমরা টিলা দেখি তো, টিলা, টিলা সেটাকে বল ছোট ছোট টিলা, ছোট ছোট পাহাড়। নিটোল টিলা বলতে ছোট পাহাড়। নিটোল টিলা পলাশের ঝোপ দেখেছি। পলাশ, পলাশ বলতে না কি বুঝিস? পলাশ, পলাশ কি কেউ নাম? পলাশ বলতে কি কেউ নাম বলছে না কোনো অন্য কিছু বলছে? পলাশ ফুল, পলাশের ঝোপ, পলাশ ফুল। হ্যাঁ, পলাশ ফুল। পলাশ ফুল কোন সময় থাকে? পলাশ ফুলের যখন দুর্গাপূজা আসে, দুর্গাপূজার সময় পলাশ ফুল ফোটে। কি সময় পলাশ ফুলের বলেছে এখানে বলে যে নিটোল টিলা পলাশের ঝুঁকে দেখেছি, মানে পলাশের যে যখন ফুল ফুটে মনের মধ্যে যে ময়ূর থাকে, বনমালীর পথে মানে কি নৃত্য করছে। ময়ূর যখন নৃত্য করে ওটা নাচে, কেমন লাগে? ময়ূর সুন্দর লাগে না? সুন্দর। তো শোনো, সেখানে সে দুজনের কথা শুনে বনমালীর পথে দেখেছে, কথা বলতে নৃত্য করছে সেটা দেখেছে। কিন্তু এখন তোমরা কি ময়ূর দেখতে পাও? নর্মালি তো আমরা দেখতে পাই না। এখন যদি সিপাহী জনগণ যে কোনো অপরাধের যত্ন হলে সুযোগ পাও, নর্মালি তো জঙ্গল থাকে, আর জঙ্গলে তো নেই থাকতে পারে। কাপড় ছায়া নদীর সোনালি সাঁতারে মিলিয়ে আছে তার সুষমা। কাপড় ছায়া বলতে দেশ, কাপড় ছায়া পড়ার বলতে কাপড় ছায়া। কাপড় ছায়া বলতে কি? কাপড় ছায়া কাপড় ছায়া বলতে বুঝো যারা রেস্ট করে, রেস্ট মানে কি বিশ্রাম করে। মানে পশু পাখিরা মনে করো, পশু পাখিদের কিন্তু জায়গা আছে, পশু পাখিদের সারা পুরো জঙ্গলে ঘুরবে বেড়াবে সেটা না, তারা একটা নির্দিষ্ট স্থানে, মনে করো পাখিরা সারাদিন কিন্তু ঘুরবে ঘুরবে ঘুরে বেড়াবে। মনে করো তোমাদের বাড়িতে পাখিরা আসে, কিন্তু তোমাদের বাড়িতে যখন পাখিটা আসে, মনে করো পাখিরা কি তোমাদের বাড়িতে থাকে? আসে না। তারাও তাদের বাস জায়গা আছে, তারাও তাদের বাসা আছে, তারা সেখানে যেতেই হবে। তারপর সে বলতে এখানে মানে বিশ্রাম, যেখানে পশু পাখিরা বিশ্রাম করতে, পশু পাখিরা বিশ্রাম করে শুধু তাই নয়, তারপর সে বলতে মানুষের যেখানে বিশ্রাম করে সেটাও করা হয়। তারপর সে নদীর সোনালি সাঁতারে মিলে আছে তার সুষমা। মানে নদীর মানে পার, যেমন নদীর মনে করো নদীটা যখন সূর্য উঠছে বা সূর্য অস্ত যাচ্ছে, সূর্যের রংটা কিরকম থাকে? একটু ছাড়া ছাড়া এত বড় এটা দেখতে আমাদের খুব ভালো লাগে না? সেই আলোটা যখন নদীর মধ্যে পড়ে, নদীটার মধ্যে সে সূর্যের আলোটা যখন পড়ে, সূর্য অস্ত যে নদীটা পড়ে, তখন নদীটার কালারটা কিরকম হয়? কালারটা মানে কালারটা বলতে নদীর মানে রংটা কেমন থাকে? চিকমিকি করে, চিকিমিকি চিকচিক করে। থাকে, চিকচিক করে। তো সেটাই করে যে কাপড় ছায়ায় বিশ্রাম, পাখিরা বিশ্রাম করে এবং নদীর সোনালি সাঁতার মিলিয়েছে তার সুষমা। নদীর যেমন তার নদী যেমন ঢেউ খেয়ে আস্তে আস্তে একটা শব্দ আছে, তো নদীর একটা যে ঢেউটা একটা শব্দ আছে, নদীর সামনে যে তোমরা বুঝতে পারবে যে নদীর ঢেউয়ের একটা শব্দ আছে, সেই শব্দটা নদী কার সাথে তুলনা করেছে? সাঁতারের সাথে। সেই নদীর সোনালি সাঁতারে মিলিয়েছে তার সুষমা। মানে সেই মানে নদীর যে ঢেউয়ের যে শব্দটা, তার মানে শব্দটা কার সাথে
লিখে দেখাও আসো। কারণ তোমরা তো বাংলা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, বাংলা তো খুব করো না, তো লিখে দেখাও, ঠিক আছে? তো তোমরা